কটা বাজে দেখি, 8টা বাজে। আমি কখন কি করব? রান্না করব কখন, কাজ করব কখন, আর অফিসেই বা যাবো কখন? যাই তাড়াতাড়ি। তাই মা, এই দিদি, এই রাখ, তুই তোর সঙ্গে পরে কথা বলছি একটু। এখন উঠছেন? কাজগুলা কখন হবে শুনি? আমাকে একটু চা দিবেন, মেয়েকে স্কুলে নিয়ে যাবেন, রান্না বাড়ি আছে, কাজগুলা কখন সারা হবে? না মানে মা, ওই রাতে অফিসের মেলা কাজ ছিল তো, তাই সেরে শুতে দেরি হয়ে গেছিল। আমি এক্ষুনি সব কাজ করে নিচ্ছি মা, এক্ষুনি সব করে নিচ্ছি, যাচ্ছি। বাবা পদি, উঠান তো বেশি নোংরা নাই, যাই বাসনগুলো আগে মেজে আসি। এ মা, বাসন টাসন সব মাজা হয়ে গেছে। কি হলো ব্যাপারটা? এ মা, রান্নাও সব হয়ে গেছে। তাই তো, সব রান্নাই তো হয়ে গেছে। কাপড় টাপড়ও তো সব কাঁচা। মা, কাজের মেয়েটা আবার আসছে নাকি গো? এ দেখো ফাঁকে চা বানানো আছে, টাকা দিয়ে লিখে নাও। চা নাকি? নতুন কাজের লোক নিয়েছো মা, যে চাও করে দেয়? কাজের মেয়ে না, এই কাজের মেয়েই আজ সব করেছে। মা, তুমি? মা, তুমি আবার এই বয়সে সব করতে গেছো কেন? আমি উঠেই করতাম, না হয় একটু দেরিই হতো। বৌমা, তুমি তো রোজই করো, দেখলাম তোমার উঠতে দেরি হয়েছে, রাত্রে ঘুম হয়নি মনে হয়, সেই জন্য কাজগুলো আমি সেরে ফেললাম। তো তুমি সব কাজ সেরে নাও, তৈরি হয়ে পিহুকে স্কুলে দিয়ে আসো, এসে তুমি অফিস যাবা, ঠিক আছে? মা, তোমার মতন শাশুড়ি যদি সবাই পেত না, তাহলে এই শাশুড়ি বৌমার মধ্যে ঝামেলাই থাকতো না। হ্যাঁ, আর তেল মারতে হবে না, যান নিজের কাজে যান।